হাতে হাত কামড়ে এই রাজ্য জুড়ে ধর্ষকদের প্রশ্রয় দেওয়া। আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্র 3 দিন ধরে ডিউটি করার পরে নিজের ডাক্তারি যে চেম্বার যেখানে থাকে, যেখানে চিকিৎসা করে মানুষের, সেই সেমিনার রুমেই, সেই আরজিকর কলেজের সেমিনার রুমেই ধর্ষণ হয়ে খুন হল। আমরা যে কোন রাজ্যে বাস করছি আমরা? পশ্চিমবঙ্গের বুকে মা বোনেদের নিরাপত্তা থাকবে না? এই ঘটনা সরকারের পক্ষ থেকে থামাতে পারার চেষ্টা হচ্ছে। পরিবারের সঙ্গে গতকালকে আমাদের রাজ্যের নেতৃত্বের সাথে কথা বলতে দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশ জোর করে সে বডি নিয়ে গেছে। যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার করে ব্যবস্থা নিতে হবে। মমতা ব্যানার্জির সরকার কি ব্যাখ্যা দিচ্ছে? পুলিশ ব্যাখ্যা দিচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার, একজনের পক্ষে কাজ সম্ভব। আর যে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে খুন করলো তাকে পুলিশ ফোন করলো, সে চলে এলো, সে অপরাধী চলে এলো। এই গল্পের গরু গাছে ধরে যাবে না। ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে সরকারকে। যে খুনি, যে ধর্ষক, তাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত করতে হবে। এই হচ্ছে আমাদের এসএফআই-ডিওয়াইয়ের পক্ষে গোটা রাজ্যের বুকে আমাদের দাবি। পার্ক স্ট্রিট থেকে কামদুনি দিদিমণি বলেছেন পিটি ম্যাটার, স্মল ম্যাটার, ছোট ঘটনা। লজ্জা লাগে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর? আমরা বলি লজ্জিত দিদি, গোটা বাংলা লজ্জিত। গত 2 দিন ধরে বুদ্ধ ভট্টাচার্যের দেহ নিয়ে গোটা বাংলা যে শান দেখেছেন, বুদ্ধবাবুর দেহ, বুদ্ধবাবু মারা গেছেন, প্রয়াত বুদ্ধবাবুর দেহ নিয়ে গোটা বাংলার মানুষের চোখের জল। আর গতকালকে সন্ধ্যাবেলায় গোটা বাংলার মানুষের চোখের লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা। যদি বিচার বিভাগ তদন্ত শাস্তি না হলো, পুলিশকে আমরা সময় দিয়েছি, যদি শাস্তি না হলো তাহলে এই আন্দোলন বৃহত্তর জায়গায় যাবে। বাংলা টুডে নাও।